আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে আপনি একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাঁপানি বা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুধুমাত্র বাচ্চারা, শিশু যাদেরকে বলা হয় 0 থেকে 12 বছর বয়স পর্যন্ত, এদেরকে আমরা চিকিৎসা দেই না, কারণ ওরা হলো শিশু। আর শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে, চিকিৎসা দিতে হবে, সেবা দিতে হবে। তাই 12 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে হাঁপানি বা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে হাঁপানি বা শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যাজমা, এই ধরনের রোগগুলো মূলত জন্মলগ্ন থেকে হয় খুবই কম, পরবর্তীতেই হয়। মূলত এটি হওয়ার সাথে সাথে চিকিৎসা না নেওয়ার কারণে এটি গাড়িয়ে যায়, ফুসফুসে সংক্রমণ হয়, শ্বাস প্রশ্বাসে প্রচুর পরিমাণে সমস্যা হয়। অনেক ভাই বোনেরাই, অনেক বাবা মারাই বলে থাকেন, বছরের পর বছর, যুগের পরে যুগ আমরা হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা রোগে ভুগতেছি, স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না। কারণ আমরা বহুত চিকিৎসা করেও কোনো রকমের আমরা বেঁচে আছি। আমাদের এক এক সময় যখন শ্বাসকষ্ট উঠে বা হাঁপানি উঠে, হাঁপানির সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, তখন আমরা কাশতে কাশতে দমটা বন্ধ হয়ে যায়। কত ধরনের চিকিৎসা নিলাম, শেষমেশ আমাদের ইনহেলার গ্রহণ করতে হয়। তাদেরকে বলবো, আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা, যুগ যুগ ধরে চলে আসতেছে। ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল স্থায়ী চিকিৎসা। তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্থায়ী চিকিৎসা পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে। সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, বিস্তারিত। বিশেষ করে হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা, এ ধরনের চিকিৎসাটা আপনারা অনলাইন থেকে নেবেন না। সরাসরি আপনি একজন ভালো চিকিৎসকের কাছে যে শরণাপন্ন হয়ে আপনার শ্বাসকষ্ট বা হাঁপানি কি পরিমাণে রয়েছে সেগুলো নির্ণয় করার পরেই আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করবেন। আপনারা এখানে অবগত থাকেন যে
অনেক ভাই বোনেরাই, অনেক বাবা মারাই বলতেছেন আমরা স্থায়ী ট্রিটমেন্ট পাচ্ছি না। স্থায়ী ট্রিটমেন্ট পেতে হলে আপনার সমস্যাটা কিভাবে হলো এটাও তো জানতে হবে। যে বলতেছে শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপানি হচ্ছে আর আমরা ঔষধ দিয়ে দেই, মেডিসিন দিয়ে দেই, এটি ঠিক নয়। দেখা যায় অনেকের হয় বাবার ছিল, সন্তানের হয়েছে, মায়ের ছিল, সন্তানের হয়েছে। হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা এই রোগগুলো অনেক সময় সংক্রমণের কারণে হয়ে যায়। এছাড়াও হতে পারে আপনি যদি অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকেন। এছাড়াও হতে পারে আপনি যদি কর্মস্থান ধুলাবালু, প্রচণ্ড ধুলাবালুর স্থানে আপনি যদি কর্মস্থান হয় বা বাসাবাড়ি হয়, সেক্ষেত্রেও আপনার একসময় অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি হতে পারে। এছাড়াও হতে পারে আপনি যদি এমন কোনো কাজ করেন যে এটি আপনার জন্য স্বাস্থ্যকর না, এমন কোনো খাবার খান যেটি আপনার স্বাস্থ্যকর না, তাদেরও হতে পারে। আপনি যদি এই ধূমপান, মদপান, নেশাপানিতে জড়িয়ে না থাকেন, জর্দা, গোল, বিড়ি, সিগারেট এ ধরনের খাবার যদি আপনি এড়িয়ে চলতে পারেন, আর শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগ যে কোনো কারণেই হতে পারে, সেটি আপনি যদি দ্রুত চিকিৎসা নিতে পারেন, আপনি যদি প্রাকৃতিক চিকিৎসাও শুরুতে নেন, আপনার কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু অনেকেই দেখা যায় শুধু ঠান্ডা কাশির ঔষধ খায়। অনেকে বলে যে আমরা বছরের পর বছর কাশতেছি, যখন কাশি ওঠে, শ্বাসকষ্ট ওঠে, মনে হচ্ছে যে আমি এখনই বের হয়ে যাব, এই দুনিয়া থেকে চলে যাব, এমন পরিস্থিতি হয়ে যায়। তাই তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে চিকিৎসা যেহেতু করেছেন বছরের পর বছর, স্থায়ী ট্রিটমেন্ট পাননি, আপনি একটি স্থায়ী ট্রিটমেন্টের জন্য ইউনানি অথবা আয়ুর্বেদিক অথবা হার্বাল ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলি ভালোভাবে নির্ণয় করার পরে আপনি মেডিসিন গ্রহণ করেন। 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস হলে আপনার সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ। এবং আপনি প্রাকৃতিক চিকিৎসার জন্য যদি আপনি যে প্রাকৃতিক খাবারগুলো খেলে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা এই সমস্যাগুলো সমাধান হবে, তার উপরে আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আরেকটি কথা হলো, আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমা যখনই দেখা দিবে, সাথে সাথে আপনি অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবার থেকে পরিহার করবেন। কারণ এই অ্যালার্জি যদি আপনার বছরের পর বছর আপনার শরীরে বসে থাকে, তাহলে একসময় আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা, রক্ত দূষিত, লিভার ফাংশনের সমস্যা, পাকস্থলীর সমস্যা, হজমের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যেন এই ঠান্ডা কাশির কারণে, আপনার কোনো অ্যালার্জি জনিত কারণে আপনার যেন এই শ্বাসকষ্ট বেড়ে না যায়। আপনি যদি অ্যালার্জি জনিত খাবারটা এড়িয়ে চলেন এবং নিয়মিত যদি আদা চা, তুলসী পাতা, খাঁটি মধু এ ধরনের খাবারগুলো খান, আপনার কালো জিরা যদি আপনি এটি নিয়মিত কিছু খান, আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি বিশেষ প্রয়োজনে চিকিৎসা প্রয়োজন হয়, অবশ্যই আপনি ভালো চিকিৎসকের কাছে যাবেন। প্রয়োজন হলে আমাদের কাছে সশরীরে আসবেন। অনলাইনে কোনো চিকিৎসা হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা রোগের হয় না। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।